শুভ সকাল। আমার আজকে প্রচন্ড শরীর খারাপ। কাল রাত থেকে সারাটা রাত ঘুমাইতে পারিনি। গলা খারাপ, কাশি হচ্ছিল, আর গলার ভিতরে যেন কি মানে চুলকাচ্ছে গলার ভিতরটা। এই জন্য সারা রাত ঠিকঠাক ভাবে ঘুমাইতে পারিনি, চোখগুলো খসখস করছে সকালবেলা উঠে। আর তার মধ্যে হচ্ছে রাত্রিবেলা একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম, তো এই জন্য মানে ঘুমটা হচ্ছিলই না কিছুতেই। কারণ স্বপ্ন দেখেছিলাম যে আমি শুয়ে আছি, আমার বুকের উপরে কেউ যেন একটু বসে আছে, ঝাপড়ি ঝুপড়ি একটা চুল, কিন্তু যখনই চোখ খুলে দেখতে যাচ্ছি শুধু চুলগুলো চোখে পড়ছে। আর অমনি ভয়ে আবার চোখ বন্ধ করে মানে চিৎকার করতেছি, এরকম অবস্থা। এরকম করে ওঠার চেষ্টা করি, কিছুতেই উঠতে পারছি না। মনে হয় বসে কেবল ঠেসিয়ে ধরে আছে, দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে একটা চিৎকার দিয়ে উঠলাম অনেক চেষ্টা করার পর। উঠে দেখি গলা শুকিয়ে গেছে, আর সারা রাত তো কাশি চলছিল, এই জন্য ভালোভাবে ঘুমাইতেও পারিনি। কাল রাতে খুব খারাপ একটা পরিস্থিতি। সারাটা রাত যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। তো সকালবেলা উঠে এখন প্রায় 9টাই বাজতে চললো, শুয়েই আছি, কারণ গলাটা এত খারাপ লাগছে, মানে কি বলবো, এক সমানই কাশি হয়েই যাচ্ছে। জুই উঠেছে কিন্তু আমি উঠতে পারিনি, এই যে শরীর ভালো লাগছে না বলে শুয়েই আছি। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছে বাজারে আমার জন্য ওষুধ নিয়ে আসতে আর সবজি নিয়ে আসতে। কি নিয়ে আসবে সবজি? এগুলো মাছগুলো জানতো আছে। কি মাছ এগুলো? চোপড়া দিয়ে লাফাচ্ছে তো, চুচুড়া মাছ বলেন, কি সুন্দর মাছগুলো। হ্যাঁ, এই মাছগুলোর ভাজা খুব ভালো লাগে। লাফাচ্ছে না, একদম জানতো। চোপড়া মাছ আর পারছেন না মারা শাক। এই যে ডাল ওষুধ আনছো আমার জন্য? ওষুধ, কাশির ওষুধ। কাশের আমার কাছে সর্দি। মলম আনছো? পায়ের চুল কিনে চলে যাবে, প্লাস একটু নরম লাগা। বাবা সর্দি লেখে। ওষুধ খেতে ভালো লাগে নাকি? তো বলো যে সর্দি লেগছে। অনেকে আবার এই মাছগুলোকে ধুতুরা মাছও বলে, তবে আমরা বলি চোপড়া মাছ। আর এখানে কালারফুল মাছও আছে, দেখো কালারফুলটা দেখতে সুন্দর লাগে। আর এটা হচ্ছে একদম লোকাল, এই জন্য অনেক ছোট্ট ছোট্ট নদীর মাছ। আর সেদিন নিয়ে এসেছিল, এই চোপড়া মাছে নিয়ে এসেছিল কিছুদিন আগে, সেগুলো কিন্তু একটু বড় বড় ছিল আর বেঁচে ছিল না আর কি, সব মরা ছিল। আজকেরগুলো অনেক টাটকা টাটকা, ভাজা করলে দারুণ লাগে এই মাছগুলো। ঘুম থেকে উঠেই যেহেতু এই মাছটা পেলাম হাতে, তো ভাবলাম মাছটাই আগে কাটা বাছা করি, না হলে বেশিক্ষণ রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তখন এত সুন্দর টাটকা টাটকা মাছ নিয়ে এসে লাভে বা কী হলো। তো সকালে পাওয়া যায় এই মাছটা, আর সন্ধ্যার দিকে পাওয়া যায়, কারণ খুব সকালবেলা উঠে মানুষ নদী থেকে এই মাছগুলো ধরে সাথে সাথে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। আর এগুলো থাকেই না জানো তো, এদিকে নিয়ে আসে এদিকে বিক্রি হয়ে যায়। এই মাছগুলো ধরে টনি জাল দিয়ে, আমাদের ছিল একটা টনি জাল, কিন্তু নেই, হারিয়ে গিয়েছে। আমাদের পুকুরে যে মাছ ছেড়েছিল সেখানে কিছুদিন মাছ ধরেছিল বাবা, তারপরে জুয়ের পাপা, ধরার পর পুকুরেই রেখে দিত। কে জানে খুলে নিয়ে গিয়ে এখন ঘরে রেখে দিয়েছে, আর খুঁজেই পেলাম না জালটা। ওই জালটা আবার আমরা একজনের কাছ থেকে নিয়েছিলাম। তো তারপরে এই যে বাসনপত্রগুলো মাঝামাঝি কমপ্লিট করলাম, এক এক করে এখন ধুয়ে নিচ্ছি। আর শেয়ারে করতে ইচ্ছে করছিল না, ওই যে শরীরটা ভালো লাগছে না বলে মোবাইল আর স্ট্যান্ড নিয়ে যে মানে ছুটাছুটি করব সেটাই আর ইচ্ছে করছিল না। অর্ধেক মেঝেও নিয়েছি, ধোয়ার সময় মনে হলো যে না হলে তো আমার ভিডিওটা পরে অনেক ছোট হয়ে যাবে, কষ্ট করে হলেও একটু শ্যুট করতে হবে। যেহেতু একটা অভ্যাস হয়ে গিয়েছে প্রত্যেক দিনের কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করা, এবারে যদি না করি কালকে যখন ভিডিওটা ছাড়ার সময় হবে তখন আমার খুব খারাপ লাগবে। মাঝে মধ্যে শরীর মন কোনো কিছুই ভালো না লাগলে তারপরেও কিন্তু কাজটা তো করতে হয়, তাই না? ভাবছিলাম যে অন্যান্য কাজগুলো বা আমি নাই করলাম, বর করে নেবে, কিন্তু বাসন মাজাটা তো আমারই করতে হবে, তাই কষ্ট করে হলো তাড়াতাড়ি করে বাসনটা আগে মাজি, তারপর না হয় রেস্ট করবো। সত্যিতেই শরীর একদম চলছে না, মানে নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে প্রতিটা মুহূর্তে। কি থেকে যে কি হয়ে গেল আমার সাথে, কালকে কিন্তু কতটা সুস্থ ছিলাম আমি। আর এই যে বিছানার চাদর টাদর এগুলো ভিজাই আছে, তো এগুলো একটু মেলে দিচ্ছি, আর বাড়ির ভিতরেই মেলে দিচ্ছি, কারণ হালকা হালকা শুকিয়ে গিয়েছে, তো এখানে হালকা রোদ পেলেও শুকিয়ে যাবে। আজকে মনে হয় এই বিছানার চাদরটা বিছিয়ে দিতে পারবো। আর মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে বিছানার চাদর বিছিয়ে দিলে ভালোই লাগে, না হলে ওই একটানা একই চাদর দেখতে দেখতে কেমন যেন মনে হয়।
তো ওইদিকে চা করে আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমার মাছগুলো কাটা বাছা করতে একটু দেরি লেগে গেল বলে ও খেয়ে নিয়েছে ওর চাটা। আর আমার জন্য দেখো কতগুলো চা রেখে দিয়েছে, তবে অর্ধেকটা নিলাম। তো ওইদিকে জুইকে খাওয়া দিচ্ছে ডালিয়া বানিয়ে। আমার আসলে ওই মাছ ধোয়া করতে অনেকটা সময় লেগে গেল, প্রায় 1 ঘন্টার মতোই লেগে গিয়েছে মনে হয়। কাটতে মনে হয় 1/2 ঘন্টা, আর ওই ধোয়াধুয়ি করতে মনে হয় 1/2 ঘন্টা। ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। ছোট ছোট মাছ ধীরে ধীরে না ঘষলে পরে ভেঙে নষ্ট হয়ে যায়। আর ওইদিকে চা বানিয়ে খেয়ে নিয়েছে, আমার জন্য চা রেখে দিয়েছে। তো এখন এই যে চা খাবো। কাশির জন্য মানে বুকটা এত ইসে হয়ে আছে, শ্বাস নিতেই কষ্ট হচ্ছে, কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে। কথায় আছে না, যে জিনিসটা খেতে বেশি স্বাদ সেই জিনিসটা করতে গেলে একটু ঝামেলা। তো সেই হচ্ছে কথা। এই মাছগুলো খেতে তো দারুণ লাগে, কিন্তু অনেকেই এই কাটি সময় লাগে বলে করতেই চায় না। তো এর আগেও অনেকবার বলেছি যে এই মাছগুলো কাটতে আমার ভালো লাগে, ছোট মাছ। তবে শুধু পেটের দিকটা হালকা করে মানে কেটে দিয়েছি ছুরি দিয়ে, আর নোংরাটা বের করে দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আমার স্নান করা কমপ্লিট। এই যে আমার পার্সেল চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম আসলে একটা স্ট্যান্ড। তো আসলে স্ট্যান্ড তো সেদিন নিয়ে আসলাম, রিং লাইট যেদিন নিয়ে আসলাম, তো ওই স্ট্যান্ডটা অনেকটাই বড়, তো বের করতে আবার সেট করতে হয়, তো অসুবিধা হয়ে যায়। এই জন্য ছোট্ট দেখে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম। তো এই যে ফাইনালি আজকে চলে আসলো। এখন খুলে দেখবো কিরকম এসেছে। আর ও গিয়েছে কোচবিহারে, ওই টুলটুল সোনার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসতে গেল আর কি। তো আমি এখন রান্না বসাবো একটু পরে, ভিডিও এখনো এডিট করা বাকি আছে। আর ওইদিকে মাছটা ধুয়ে রেখে দিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছে, আগে মাছের ভাজাটা করে নেবো। এদিকে আবার বিছানা গোছানো বাকি আছে, প্রচুর কাজ আছে। চলো। স্নান করার পর শরীরটা একটু ফ্রেশ লাগে, এই জন্য কাজ করতে একটু মানে মন চাচ্ছিল আর কি। আর তারপরে রান্না করতে করতে এতটা ক্লান্ত হয়ে গেলাম, মানে শরীরটা আবার সেই খারাপ লাগছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাই করতে পারছিলাম না। তো বন্ধুরা, আর এই যে দেখতে পাচ্ছ এই নাইটিটার হচ্ছে হাতাটা লাগিয়ে নিয়েছি আমি, কারণ অনেকটা লুজ হয়ে গিয়েছে, এদিকে ঝুলে পড়ে, তো এই জন্য হাতাটা লাগিয়ে নিয়েছি। আর এখানে এই যে মাছটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ভাজাটা করে নিই। সেদিন ওই তো আলু দিয়ে যে মাছটা বানালাম, ছোট মাছগুলো দারুণ লেগেছিল। আজকেও বানাইতে চাইলাম, কিন্তু এই মাছগুলোতে না কাটা থাকে প্রচুর, তো ওরকম করে বানালে কাটাগুলো খুব বের হয়ে যায়, খাওয়াই যায় না কাটার জন্য। তো এই জন্য এই মাছগুলো শুধু ভাজাই করব। আর বেশি কাটা থাকলে মাছগুলো ভাজাই ভালো লাগে, কাটাগুলো সব ভালো করে ভাজা হয়ে যায়, তখন আর বেশি কাটা মনে হয় না। একটু বেশি করে পেঁয়াজ কেটে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, আর এখন এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই ছোট মাছগুলো ভাজতে যে পরিমাণে তেল লাগে, এই তো 2-1 দিন হইলো মনে হয় 1 বোতল তেল নিয়ে এসেছে, অর্ধেকটা মাছ ভাজতেই আমার শেষ। এতগুলো মাছ নিয়ে এসেছে আজকেও, তবে সবগুলো তো একবারে ভাজা যাচ্ছিল না, অর্ধেকটা আগে দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটুকু পরে ভাজবো। পরে বলতে ওই ভাগ ভাগ করে ভেজে নিচ্ছি আর কি। অনেক দিন ধরেই ওকে বলছিলাম এরকম ছোট ছোট মাছগুলো কিনে নিয়ে আসতে, ও বলে যে পাই না, আজকে আবার এই সকাল সকালে পেয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই যে শাকটা কেটে নেব। শাকটা আসলে না হলে নষ্ট হয়ে যাবে। সেদিন মূলা শাকগুলো এরকম করেই বেঁধে রেখে দিয়েছিলাম, খোলাও হয়নি, ওই জন্য নষ্ট হয়ে গিয়েছে। টাকা দিয়ে যেহেতু কিনে নিয়ে এসেছে, শুধু শুধু নষ্ট করব কেন, একটু রান্না করার আলসেমিতে। তো ভাবলাম যে রান্নাই করে নিই, এদিকে মাছের ভাজা থাকবে, আর শাকটা একটু ভাজা ভাজা করব, আর হচ্ছে মুসুর ডাল বানাবো। যেমনি জুইয়ের বাবা বাড়িতে নেই, অমনি তো জুইয়ের খেলা শুরু, মানে ডাকবো যে গিয়ে সেটারও আর সময় হচ্ছে না। আর এদিকে ভয়ও লাগে যে বাচ্চা চোর বেরিয়েছে, কোথা থেকে কোথায় যায় বাচ্চা, যেহেতু রাস্তা পাশেই। তারপরে ও আবার আয়ুষ আর হচ্ছে নন্দিনীর সাথে খেলছিল, নন্দিনীদের বাড়িতে। তবুও শরীর তো চলছে না, কিন্তু তারপরেও বারবার একটু একটু করে গিয়ে দেখছি, ডাকছি। কিন্তু বাচ্চা মানুষ, ওই বুঝতে পারো, একবার খেলার নেশায় পড়লে আর বাড়ি ফিরতে চায় না। স্নানও করতে চাচ্ছিল না, জোর করে নিয়ে এসে স্নানটা করিয়ে দিলাম। ওর বাবা বাড়িতে ছিল না বলে আজকে স্কুলে যাওয়া হয়নি, আর আমারও তো শরীরটা ভালো লাগছে না, এই জন্য আমি নিয়ে গেলাম না। আর কাজগুলো সব পড়ে থাকে স্কুলে নিয়ে গিয়ে বসে থাকলে। তো এদিকে এই যে শাকের যে ডাটাগুলো আর হালকা হালকা পাতা আছে, সেইগুলো নিয়ে এসে আমি গরুকে দিয়ে দিলাম, দুজনকে ভাগ করে দিলাম। আমাদের কলের পরে নতুন সিস্টেম দেখো, কলের একদম মাথার ওখানে একটু ঢালাই দিয়ে বাবা ওখানে 2টো পাইপ লাগিয়ে দিয়েছে। আর মেঝেটা, কলের পরের মেঝেটা যখন পাকা করা হবে, তখন ওই পাইপ 2টো সুন্দর দেখা যাবে, আর ওই পাইপ 2টো দিয়ে জলগুলো খুব সুন্দর করে বের হয়ে যাবে। এই জিনিসটা আবার আমার খুব পছন্দ হয়েছে।
একই তো গলা খারাপ, তারপরে আবার জুইকে এত মানে ডাকতেছি, বারবার চিৎকার করতেছে, আরও খুব মানে খারাপ লাগছে জানো। ওর বাবা বাড়িতে থাকলে আসলে এই চিন্তাটা আমার হয় না, আমি এক মনে কাজ করতেই পারি, জানি যে ও দেখে দেখে রাখবে। একটা ধোয়া হয়ে গেল আমার, শাকটা ধুয়ে নিয়ে গিয়ে রেখে দিই, ভাতটা হলেই শাকটা বানিয়ে নেবো গে, তারপরে ডালটা বসিয়ে দিয়ে এডিট করতে বসবো। আর জুই হয়তো ওদিকে খেলছে। এদিকে বিছানাটাও এখনো গুছিয়ে রাখা হয়নি, শুধু মশারির এক কোণাটা খুলে রেখে দিয়েছি। আর বিছানার চাদর ধুয়ে দিয়েছি, কিন্তু বালিশ কভার ধুয়ে দিইনি, সেদিন এমনিতেই দেরি হয়ে যাচ্ছিল, তারপরে বালিশ কভার টভার শুকাবেও না, তো এই জন্য ধুয়ে দেইনি। আর ভাবলাম যে এক এক করে ধুয়ে দিই, আগে বিছানার চাদর তারপরে বালিশ কভার। তারপরে মশারি টশারি তো আছে, মশারিটা ওই অসুচের সময় ধুয়ে দিয়েছিলাম, তখন থেকে আর ধোয়া হয়নি। আর এই বিছানার চাদরটাই আজকে আপাতত বিছিয়ে দিলাম, কারণ নতুন চাদরটা এখনো ভালো করে শুকায়নি। তারপরে কালকে কমেন্ট এসেছিল যে রান্নাঘরের ওইদিকে একটু প্লাস্টিক দিয়ে ঘিরে দিও, কারণ সব কিছুই বাইরে থাকে, চোর বেরিয়েছে। আসলে চোর বের হলেও আমার মনে হয় ওইগুলো নিয়ে আর কি করবে, কয়েকটা ওই বাসন আর কি নিলে ওই গ্যাস সিলিন্ডারটাই নিতে পারে। তারপরেও আমার মনে হয় না কেউ ওই গ্যাস সিলিন্ডার এইগুলো চোর করে নিয়ে যাবে। আমার শুধু একটাই ভয় লাগে, এই যে আমাদের দরজাটা দিয়ে কিন্তু ঘরের ভিতরটা মানে পুরোটাই দেখা যায়, এতটাই ফাঁকা হয়ে থাকে, টিনের দরজা তো, আর অনেক পুরানো হয়ে গিয়েছে, একটু খুলেও গিয়েছে। মাঝে মধ্যেই পেরেক মেরে ঠিক করে দেওয়া হয়, তারপরেও আবার মানে দরজা লাগালেও কিন্তু ফাঁকা হয়ে থাকে, এতটাই সব দেখা যায়, ঘরের ভিতরে কে আছে নাই সব দেখা যায়। তারপরে জানালাটা দিয়েও। যাই হোক, ছাড়ো এসব কথা। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, এখন শাকটা বানাবো। রান্না প্রায় কমপ্লিটের দিকে, শাক ভাজা করে নিয়েছি, মাছের ভাজা করে নিয়েছি, ভাত রান্না হয়ে গিয়েছে। আর এই যে ডালটা প্রেশার কুকারে আজকে বসিয়ে দিয়েছি, কারণ হাতে একদম সময় নেই। এর ফাঁকে আবার জুইকে স্নান করিয়ে দিলাম, আজকে স্নান করানোটা একটু দেরি হয়ে গেল, মনে হয় 1:30 2টাই বেজে গিয়েছে। সেই কতগুলো দিন হয়ে গেল প্রেশার কুকারে ডাল বানানো হয় না, কড়াইই বানাই, কারণ ও খেতে চায় না। তো আজকে ভাবলাম হাতে সময়ও নেই, আর এত কিছু রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে, আবার এদিকে ভিডিও এডিট করা বাকি আছে, তো এই জন্য প্রেশার কুকারেই বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে, বাচ্চারও খিদে পেয়ে গিয়েছে। হ্যাঁ, প্রেশার কুকারে বানালে একদিক দিয়ে অনেক সুবিধা হয়, যেমন ঘাটতে হয় না, ডালটা এমনিতেই গলে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে ডালটা সম্বার দিয়ে নিলাম। তো এই হচ্ছে শাক, মারা শাক। আর এই হচ্ছে মাছের ভাজা। কাঁচা মাছ দিয়েছিলাম বাবার জন্য আর শাশুড়িমার জন্য, কিন্তু আজকে হচ্ছে শনিবার, আর শনিবার নিরামিষ থাকে, তো শাশুড়িমা বানাবে না, এই জন্য আমি বানিয়ে বাবাকে পরে দিয়ে দিলাম মাছের ভাজা। আর এর আগেও বলেছি, তোমরা তো জানোই, জুয়ের বাবা এসেই আমাকে আগে জিজ্ঞাসা করবে যে দিয়েছো কি দাও নেই, তো কিন্তু কোচবিহার থেকে এসেই আগে আমাকে ওই কথাটাই জিজ্ঞাসা করলো। তো তারপরে এই যে জুইকে খাওয়াই দিচ্ছি, আমিও খেয়ে জুইকে আগে ঘুম পাড়িয়ে দিই। তো বন্ধুরা, ওইদিকে চলে এসেছে বাড়ি, আর আমার শরীরটা এত খারাপ লাগছে কি বলবো, পুরা শ্বাসকষ্ট হচ্ছে। এখানে এসে এই যে বসে ভিডিও আপলোড দিচ্ছি, বসে থাকতেই পারছি না, মনে হচ্ছে যে শুয়ে পড়ি। এই জায়গাটা খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে গেলেই। এবারে বুঝতে পারছি জুয়ের কষ্টটা আসলে কি, নিঃশ্বাস নিতে যে কতটা কষ্ট হয়, মানে বুকটা পুরো মনে হয় জাম হয়ে গিয়েছে এরকম লাগছে। কাশির ওষুধটা তো খেয়েছি। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড দিয়ে যাই বাড়িতে, ভালো লাগছে না একদম। বৃষ্টিতে ভিজে যাবো এখন। ওই দেখো কত বড় স্ট্যান্ডটা। বুঝো বাচ্চাটা, বুঝো বাচ্চাটা। কই রে, খাওয়া হয়েছে? খাইতে বসছো? এই সোনা বাচ্চাটা আসছে, সোনা বাচ্চাটা। লাইটটা জ্বালাও তো। সোনা বাচ্চাটা, এটা কোন বাচ্চা আসছে রে? কোন বাচ্চা আসছে এটা? দেখে দেখো না। টুল 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 আসছে, টুল টুল। তো দেখি এবারে চেঞ্জ করে কেমন নিয়ে আসলো। বলছি যে আগের একদম সেম ওইটাই নিয়ে আসবা, বড় সাইজ। ওই সেম নাকি পায়নি বড় সাইজ, তো দেখো এটা নিয়ে আসছে, একদম হালকা কালারের নিয়ে আসছে।
আর এই যে প্যান্টটা এবার মনে হয় হবে, হ্যাঁ সাইজ এটা এক বছর থেকে ইয়ের হবে হবে এগুলো। দেখো ওদিকে কি কালো মেঘ করেছে, বৃষ্টি নামবে, খুব কালো মেঘ করেছে। নিজের পেটের ভাতটা জোগাড় করতে আজকে সব থেকে প্রয়োজনীয় জিনিসটাই ওই অর্ডার করেছিলাম, আর সেটা চলেও আসলো। আজকে তো না, অর্ডার করেছি অনেক কয়েকদিন আগে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। স্ট্যান্ডটা অনেক ভালো এসেছে। আমার অনেক কিছু জিনিস কেনা প্রয়োজন, বালতি, নাইটি, বিছানা ঝাড়া, ঝাড়ু, কিন্তু সবার প্রথমে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের পেটের ভাতটা জোগাড় করার জন্য আমার ওই ভিডিও তো করতেই হয় প্রত্যেক দিন। আমার মেয়ের সব কিছুর জন্য আমাদের ভিডিও না করলে চলবেই না। আর যেহেতু প্রত্যেক দিনের ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি তোমাদের সাথে, তো একটা ভালো স্ট্যান্ডের খুবই দরকার। তাই না বলো? আর এদিকে সন্ধ্যা তো এখনো লাগেনি, অন্ধকার হচ্ছে, কারণ ওই কালো মেঘ করেছে না, বৃষ্টি হচ্ছে। শাশুড়ি মা এদিকে আগেই সন্ধ্যা দিয়ে দিল, কারণ এই বৃষ্টি কখন কমবে তার কোনো ঠিক নেই, রাত পর্যন্ত। তো এদিকে ও আবার গিয়েছে বাজারে, বৃষ্টি আসার আগে গিয়েছে, কিন্তু বৃষ্টিতে মনে হয় কোনো দোকানে বসে আছে। এখন আস্তে আস্তে রাত হয়ে যাবে। আজকে তো অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে আপলোড দিলাম, তারপর তো ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিল, তারপরে কিন্তু আবার আর একবার এডিট করে দিয়েছিলাম। তারপরে এসেই কয়েকটা বাসনপত্র মাজা দেওয়া করতে করতেই জল ঠল নিয়ে একদম দৌড়, কারণ বৃষ্টি এত পরিমাণে এসেছে, হালকা হালকা ভিজেও গিয়েছি। আর তারপরে দেখো রাতে এই হচ্ছে আমার অবস্থা, এত শরীর খারাপ, পা ব্যথা করতেছে, পা শরীর দিয়ে প্রচণ্ড গরম ছুটছে, মানে জ্বর চলেই আসছে। আর এদিকে মাথা তুলে দাঁড়াতে পারছি না, মাথা ব্যথা করছে। আর কিছু শেয়ার করতে পারিনি। চলো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।